হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো এইটা ছিল কক্সবাজারের প্রথম দিনের ভিডিও। সো প্রথম দিন আমরা কোথায় ঘুরেছি, কী করেছি সেসব এই ভিডিওতে থাকছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং বিডি ট্রাভেলস টাইমের সাথে থাকবেন। সো প্রথম দিন আমরা সারা রাত জার্নি করার পর একটু ক্লান্ত ছিলাম, সে কারণে আমরা সকালের দিকে আর বের হইনি। আমরা বের হয়েছিলাম একদম দুপুরের দিকে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম আমরা বিচ পার্কে। সো এইটা ছিল সুগন্ধা বিচ পার্ক। এইটা নাকি শুনেছি সব বিচ পার্কের চাইতে এই সুগন্ধা বিচ পার্কটি অনেক সুন্দর। সো দেখতে পাচ্ছেন এত পরিমাণ লোকজন, এত লোকজন, আর বাচ্চারা এই সবেতে পানি জমে আছে। যখন জোয়ার আসে তখন এগুলোতে পানি বেঁধে থাকে, এগুলোতে বাচ্চারা খেলছিল। তো প্রথমে এসে আমরা এই যে বিচ পার্কে বিচ বাইকে উঠেছি। তো এখানে অসংখ্য বিচ বাইক রয়েছে। তো বিচ বাইকে উঠতে অবশ্যই আপনারা একটু দামাদামি করে নেবেন, কারণ বিচ বাইকে অনেক টাকা চেয়ে বসে এরা। সো দামাদামি করে নিলে একটু কমবে। তো ছেলে বাবা দুজন রাইড করে আসলো একটু, তারপর আমিও উঠলাম। আমি উঠে আমরা চলে গেছিলাম একদম সাইমন বিচে, মানে সামনেই সাইমন বিচ। তো সেই বিচটা আমরা এই বিচ বাইকে করে ঘুরে এসেছি। তো এই যে দেখেন এই বিচ পার্কে খুব একটা লোকজন নাই, তবে ওই বিচ পার্কে অনেক লোকজন। আর ওই বিচ পার্কটা অনেক সুন্দরও, ডেকোরেশনটা অনেক সুন্দর। আমি পুরোটা দেখাতে পারছি না কারণ আমার অর্ধেক ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, এখানে এই বিচ বাইক রাইডটা অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। সো বাইক রাইড করার শেষে আমি একটু ছবি তুলছিলাম বাবা ছেলের, তারপর চলে গিয়েছিলাম আমরা একবারে সমুদ্রের ধারে, পানির ভিতরে। এই যে এইখানটা আসে এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল অনবরত। এই যে ঢেউগুলো আসছিল, এটা অনেক সুন্দর লাগছিল। আর দেখেন কত মানুষ মনে হচ্ছে জলের ভিতর ডুবে ডুবে আছে। তবে এখানকার পানি ছিল একদমই নোংরা, শুধু বালি কাদা, আর কি বলবো। তারপরও অনেক ভালো লাগছিল। এই ফার্স্ট টাইম আমি দেখছি, সব সময় তো নাটক সিনেমায় দেখি, এইবার একদম বাস্তবে দেখছি। সো অনেক ভালো লাগছিল। সো ছেলে তো আমার পানি থেকে আসতেই চাচ্ছে না। আসলে সব বাচ্চারাই তো পানি অনেক পছন্দ করে। সো আমার ছেলেটাও তার ব্যতিক্রম না। আমাদের অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল যে ভিজি। এত অনবরত ঢেউ দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আল্লাহর সৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর, তাই না? সো আমরা আর ভিজি নাই। তো আমরা চলে গেছিলাম এখান থেকে আমাদের হোটেল থেকে আমরা আবার সন্ধ্যের সময় বের হয়েছিলাম। সন্ধ্যের সময় বের হয়ে আমরা চাচ্ছিলাম যে রাতে আমরা সি ফুড খাবো। তো রিস্কাওয়ালা, সো হোটেল থেকে বের হয়ে একটা রিস্কা নিয়ে রিস্কাওয়ালাকে বলেছিলাম একটা ভালো একটা জায়গায় নিয়ে যেতে, যেখানে এরকম ভালো সি ফুড পাওয়া যাবে। তো রিস্কাওয়ালা ভাই আমাদেরকে এখানে নেমে দিয়েছে। আমরা 3টা মাছ নিয়েছি, একটা মাছ আর এই বড় একটা মাছ, এটা স্যালমন না কি মাছ ওটাকে আমি জানি না, নামটা আমি সঠিক বলতে পারছি না। এখানেও চেষ্টা করবেন একটু দাম দর করে নিতে, কারণ দাম দর করলে অনেকটাই দাম কমে আসে। আর দাম দর করার পরে মাছ নেওয়ার পর অবশ্যই মাছ যেখানে পরিষ্কার করে অবশ্যই সাথে থাকবেন, কারণ ওরা অনেক সময় পচা মাছও দিয়ে থাকে। তো সেই জন্য চেষ্টা করবেন ভাজা পর্যন্ত ওদের সাথে থাকার। তবে 3টা মাছের মধ্যে আমার কাছে অক্টোপাসটা অনেক মজা লেগেছে। আর ফার্স্ট টাইমও আমি খাচ্ছি অক্টোপাসটা। তবে কাঁকড়াটা একটু গরম গরম খাইলেই বেশি মজা লাগবে, তাই চেষ্টা করবেন কাঁকড়াটা একটু গরম গরম খাওয়ার। এর আগেও আমি কাঁকড়াটা খেয়েছি, তবে সেটা অনলাইনে ছিল, অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছিল, মজা লাগছিল না। সো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার বিচ পার্কের দিকে চলে যাচ্ছিলাম রাতের সমুদ্র ঢেউ দেখতে। সো এরকম রাস্তার পাশে এরকম মশলাদার পান, তাও আবার নারিকেল দিয়ে, ভাবছিলাম আমি খেতে পারবো। আসলে আমি পান খেতে পারি না, কিন্তু না, এই পানটাও আমি খেতে পারিনি। তবে রাস্তার পাশে শুধু পানই না, অনেক কিছু, অনেক খাবার জিনিস বা বলেন মালা, চুড়ি, ফিতা, অনেক কিছু আছে রাস্তার পাশ দিয়ে। তো সেগুলো আমি অতটা ভিডিও করি নাই। এই যে আমরা চলে আসছি রাতের বিচ পার্কে। রাতের বিচ পার্কটাও ছিল অসম্ভব সুন্দর। আর রাতে তো আরও মানুষ, অসংখ্য মানুষ। আর এই ছাত্রাগুলো দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলো নিতে হলে অবশ্যই বিকাল দিকে আসতে হবে। এখানে তো এই চেয়ারগুলো ফাঁকাই পাওয়া যায় না, একদম বুকিং। রাতের বেলা সমুদ্র দেখতে এত ভালো লাগছিল, মাশাআল্লাহ কি বলবো। আর এই যে এত সুন্দর একটা দৃশ্য এত কাছ থেকে বাস্তবে দেখতে পাচ্ছি, ভাবতেই পারছিলাম না যে আমি সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি।
মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই, এত ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। ঢেউ যত অনবরত বাড়ছিল, পানিও বাড়ছিল, গর্জনও হচ্ছিল, অনেক অসম্ভব ভালো লাগছিল। সমুদ্র দেখতে দেখতে বাচ্চাটা আমাদের প্রায় ঘুম ঘুম ভাব হয়ে গেছে, তো আমরা হোটেল চলে আসলাম। এই যে ছেলে আমার একটা কিউট গাড়ি কিনেছে, সেটাই বাবা ছেলে দেখছিল। সো প্রথম দিনের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দ্বিতীয় দিনের ভিডিও নেক্সট ভিডিওতে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।